মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, 1, 2, 3, 4 দফা 1 দাবি 1, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, আমার ভাইয়ের খবরে, আমার ভাই খবরে, আমার ভাই খবরে, আমার ভাই খবরে, তোর কোটা তুই নে, তোর কোটা তুই নে, তোর কোটা তুই নে, তোর কোটা তুই নে, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়। সবাই বসে যাই, আমাদের কর্মসূচি এখানে সবাই বসে যাই, সবাই বসে যাই, দয়া করে সবাই বসে যাই। এখানে মুগ্ধর সমানে সবাই না বসলে আমাদের কর্মসূচি চলমান থাকবে, রাত 8টা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। সকলের কাছে অনুরোধ করতেছি, আপনারা সবাই বসে যান। এই আন্দোলন শুধু ছাত্রদের না, এই আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের জনগণের। আমরা সবাই বসি, আমরা সবাই বসি। আজকে থেকে আমাদের অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এক ভাই আবার পানি আমাদের সবাইকে অফিস বন্ধ করে দেন, ছাত্রদের সাথে থাকেন, রাজপথে নেমে আসেন আপনারাও। এই বীরগঞ্জের মাটিতে এই আন্দোলনকে ঘিরে যে সমস্ত ভাইরা গতদিনে গ্রেফতার হয়েছে, আর আমরা যারা মামলায় জর্জরিত, 14টা দিন ধরে ভাই রাতে বাসায় ঘুমাইতে পারি না, এটাই যন্ত্রণা শুধুমাত্র আমরা ছাড়া অন্য কেউ বুঝবে না। যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত তারাই বুঝতেছে যে এটার ব্যাপার কত দূর। তাই সকলের উদ্দেশ্যে বলবো, আচ্ছা সবাই ছত্রভঙ্গ না হয় এখানে অবস্থান করতেছে, আমাদের কর্মসূচি এখানে অবস্থান চলবে, কেউ ছত্রভঙ্গ না হয় দয়া করে সবাই চলে আসুন। অনুষ্ঠান সবাই বসে যায় প্লিজ, দয়া করে ছত্রভঙ্গ এক ভাই পানি নিয়ে আসছে, সবাই এভাবে ছাত্রদেরকে সহযোগিতা করতেছে। আচ্ছা বিজয় চত্বরের সামনে যে বড় বড় দোকানদার আছে, এই যে ওষুধ ফার্মেসি, দয়া করে আপনারা আপনাদের দোকানপাটগুলো বন্ধ করে দেন, ওষুধের দোকানগুলো না। অ্যাটেনশন প্লিজ, অসহযোগ আন্দোলনের সফল করতে মুক্তিকারী ছাত্র জনতার প্রতি আহ্বান, 15টা আহ্বান আমাদের। 1 নম্বর, কেউ কথা বলিও না, সবাই খাইন, সবাই ওই কথাগুলো 15টা দাবি শুনেন। সবাই শান্তিপূর্ণভাবে একটু বসুন।
মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান এবং 15টা দাবি এখন বলবো। সবাই খাইলেন খাইলেন, সবাই একটু কষ্ট করে বসে পড়লেন, সবাই কষ্ট করে বসে পড়ুন। আমরা এখানে আরো অবস্থান করবো। আমাদের ভলেন্টিয়ার যারা আছে তারা চতুর্থ ব্যারিকেড দেয় এবং সবাইকে বসার জন্য সুযোগ করে দেয়। পাশাপাশি আন্দোলনের সফল করতে মুক্তিকামী ছাত্র জনতার আহ্বান। এভাবেই একদিন আবারও বাংলাদেশকে সমাচার থেকে মুক্ত করা হবে। আমরা এই আমাদের